আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ডেইলি লাইফ ভিডিওগুলো দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আমার ডেইলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ে আর ছেলের জন্য নাস্তা, যদিও ছেলে অবশ্য পরে খায় নাই, তো মেয়ে খেয়েছে আর মেয়ের বাবা দুপুরবেলা খেয়ে ফেলেছে। তো 2 প্যাকেট নুডলস আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওরা এভাবেই খায় একটু সুফি নুডলস। তবে আমার মেয়েকে দিলে সে অবশ্য রামেনের মতো করে তৈরি করে নিত, তেলের ফোড়ন টোড়ন এইসব দিয়ে দিত আর কি। তো আমি একটু অরিগানো, ভ্যাসিল আর সাদা তিল দিয়ে দিলাম, এটা অবশ্য মেয়ে বলে দিয়েছিল। তো এক ছোলা ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভিজিয়ে রেখে দিলাম, টমেটো কেটে রাখলাম, টমেটো টক রান্না করব তার জন্য। তো আগের রুটি ছিল, তো মানে বাচ্চাদের বাবাকে সেই রুটিটা সেঁকে দিয়ে দিয়েছিলাম, আর উনি খেয়ে নিয়েছেন। তারপর ওনার চাটাও দিয়ে দিলাম। তারপরে তো সবার নাস্তাগুলো সবাইকে দিয়ে দিলাম। ছেলে অবশ্য বিস্কিট আর চা খেয়েছে, সে নুডলসটা খায় নাই। সে সকালবেলা অবশ্য নুডলসটা খেতে পছন্দও করে না। আর রাতের বেলা কিছু বাজার এনেছিল, এই যে দেখতে পেলেন একটা ট্যাঙ্ক, তারপর হচ্ছে গিয়ে চিয়া সিডস, তারপরে মৌরি, 2 ধরনের পাস্তা, তারপরে ইসবগুলের বুশি এসব নিয়ে আসছেন। অবশ্য গাজর আর টমেটো সাথে এনেছিলেন, তবে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলায়। আর এগুলো এখন যেহেতু আমার রান্নাঘরের কাজটা আমি শুরু করে দিয়েছি বা রান্নার পর্বগুলো চলছে, তার জন্য অবশ্যই সেগুলো আমি আবার ঠিক করে নেব। তো দুজনের জন্যই বেড়ে নিয়েছিলাম, যদিও ওই যে বললাম ছেলে খায় নাই, তো মেয়ে খেয়েছে, তারপরে ছেলেটা রেখে দিয়েছিলাম। তবে পরে অবশ্য ছেলে বাবা খেয়ে নিয়েছিল। তো ছোলাটা যেহেতু খালি পড়ে আছে আর এক ছোলা ভাত হচ্ছে, তো এই ছোলায় আমি টমেটোটা বসিয়ে দিলাম। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে মনে পড়া আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব। আর এইভাবেই অবশ্যই আমি টমেটোর টকটা রান্না করি। আর ব্লেন্ড করে নিলে পুরো মিহি হয়ে যায়, তাহলে আর আঁশ ভাবটা থাকে না। তো যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিচ্ছি। তো এই সুপগুলোর বুশি আগেও ছিল পটের মধ্যে, সেটার মধ্যে আবার রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি মৌরিটা যেহেতু গরম করব চুলা নিচে দিয়ে, তারপরে ভালোভাবে মুছে টুছে একবারে মানে কাপড় দিয়ে আর কি মুছে নেব, আর ধুবো না আর কি। তারপরে বালি টালি যেন না থাকে, একেবারে ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য অবশ্য চুলা নিচে দিয়ে এখন গরম করে নেব। আর পাস্তাটাও আমি পটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করেই আনতে বলেছিলাম, আর এগুলো খোলা নাকি নতুন মানে দোকানে নতুন এনেছে, তার জন্য নিয়ে আসছিল। তো খোলা অবশ্য পাস্তাটা আমি একবার কিনে মানে একটা দশত খেয়েছিলাম, তারপরে থেকে অবশ্য আমি কিনি না। তো উনি বলতেছে যে না খারাপ না, ভালো দেখো, এবার যদি খারাপ হয় তাহলে আর কখনোই আনবো না। তো তার জন্য নিয়ে আসছিল, তো সেটাই রেখে দিলাম। তারপরে চিয়া সিডসটাও যেখানে রাখা সেখানে রেখে দিলাম। তারপরে এই যে আমার রান্নাঘরের যে সেলফটা, সেটা আমি ভালোভাবে মুছে টুছে নিয়েছি। বারবারই মুছতে হয়, কারণ বালি যে পরিমাণে উঠতেছে তার জন্য অবশ্য বারবার পরিষ্কার করতে হয়, নয়তো একেবারে দেখার মানে চোখ দিয়ে দেখার মতো হয় না আর কি। আর এই যে এটার মধ্যে সাদা তিল একটা বয়ম ছিল, পুরোটাই আস্তে আস্তে আমার মেয়ে রামেন রান্না করে আর কি মানে শেষ করতেছে আর কি। তো যাই হোক, এনেছে যেহেতু শেষ তো হবেই, আর ওরা যেহেতু পছন্দ করে খায়, তার জন্য অবশ্য আমি কিছু বলিও না। আর এই তো আমার সেলফটাও সুন্দর মতো গোছানোই আছে সব কিছু। তো আর এভাবে গোছানো থাকলে রান্নাঘরটা তো রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো আমার ভাতটাও হয়ে গিয়েছে, তো আমি সেটা ঠিকা দিয়ে নেব। আর এই দিকে কিন্তু আমার টমেটোটা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর গতকাল আমি যে চিংড়ি পোলাও রান্না করেছিলাম, তার সাথে আমি আলু দিব ভেবেছিলাম আর কি। তো আলুটা আমার দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম, তো আমি পরে সেটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তো আজ ভাবলাম যে সেটা ভর্তা করে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো তার জন্যই সেটা একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আরেক ছোলা তো সেই টকটা হচ্ছে। তো টকের সাথে আমি আবার একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে উতলে ওঠার পর আমি সেটা ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। তো এই তো ফোড়ন দিচ্ছি সরষের তেল, তো যেহেতু আমরা সব তরকারিতে সরষের তেলে খাই, তাই সরষের তেলে ফোড়নটা দিচ্ছি। তারপরে 2টা শুকনো মরিচ দিলাম ভেঙে, তারপরে একটু সরিষা দিয়ে দিলাম আস্ত, একটু ভেজে নিয়ে তারপর আমি রসুন কুচি দিয়ে দেবো। আর রসুন কুচি দিয়েই এই টমেটোর টকটা ফোড়ন দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই তো দেখতেই পেলেন আমি কিন্তু দিয়ে দিয়েছি টকের সাথে। তো এই তো সেটা ওই ছোলায় হচ্ছে। আর একটু ধনে পাতা দেবো, তবে ধনে পাতাটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আর সেখান থেকেই এনে দিয়ে দিয়েছি। আর এতে দেখতে পেলেন এবার দিয়েও দিলাম। আর এই ছোলায় কিন্তু আমি ট্যাংরা মাছ যেহেতু রান্না করব আলু আর টমেটো দিয়ে, তার জন্য ট্যাংরা মাছটাও আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। তো আসলে রান্নাঘরে থাকাটা এখন দুষ্কর হয়ে যাচ্ছে, এত গরম কি আর বলবো। আর কতক্ষণ পর পরই যেন সবাইকে আমার কেমন লাগে দেখেই মনে হয়, নাকি জানি না, আমার মনে হয় যেন সবারই কষ্ট হচ্ছে। আমি কতক্ষণ পর পর
স্যালাইন খেতে দিচ্ছি, শরবত খেতে দিচ্ছি। আর সবাই আমি না দিতে পারলেও বলে দিচ্ছি যে স্যালাইন বানিয়ে খাওয়ার জন্য, শরবত খাওয়ার জন্য। কি আর করব, আমি তো রোজা রাখতেছি। আজকে অবশ্য আমার 5টা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আরও আমার অনেকগুলো রোজা রাখতে হবে। এই বছর আমার একটু সমস্যাই হয়েছিল বেশি, তার জন্য আমার অনেকগুলো রোজা হয়ে গিয়েছে। প্রায় 6 রোজা সহ প্রায় 16টা রোজা হবে আর কি। তো আমার সবগুলো রোজা রাখারই আমার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। যদি আমি রাখতে পারি তাহলে তো আর কি বলবো, আলহামদুলিল্লাহ বলা তো অবশ্যই আমার উচিত। আল্লাহ যেন আমাকে শক্তি এবং ধৈর্য দুইটাই দান করে থাকেন। যেহেতু অনেক গরম পড়তেছে আর রান্না বান্না সব তো করতেই হবে, আর কোনটা তো থেমে থাকবে না, তার জন্য। আর ওইদিকে ওই যে আমি কিন্তু টমেটোর আলু দিয়ে যে ট্যাংরা মাছ রান্না করব সেটা অবশ্য বসিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব, তারপরে ঝোলের পানিটাও দিয়ে দেব। তাহলে আমার এই রান্নাটা এখন কমপ্লিট হয়ে যাবে। আর রান্না করে যে পরিমাণ গরম পড়তেছে আমি পারতেছি না যেন মানে দৌড়ের সাথে রান্নাঘরে কাজটা শেষ করে দিই। আসলে তাকে কখনই সম্ভব হবে না। তো অন্য চুলায় আমি কিন্তু জাটকা মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি তো দেখতে পেলেন শুরুতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভিজে যাওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ মরিচ তারপরে হচ্ছে গিয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম। তো কিছু মাছ ভেজে নিচ্ছি আর কিছু মাছ এই যে ছোট্ট বাটিতে করে তুলে রাখতেছি। যেহেতু আমার ভাই সন্ধ্যায় আসবে, ওর কলেজ খুলে গিয়েছে আজকে, তো কলেজে নাকি পরীক্ষা আছে। তো দুপুরে অবশ্য আমাদের সাথে খাবে না, সে সন্ধ্যায় আসবে, তার জন্যই রেখে দিলাম। সে আসলে সন্ধ্যা অবশ্য ভেজে দেওয়া হবে। আর এদিকে এই যে গরমে একটু সবাইকে স্বস্তি দেওয়ার জন্য আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার ফ্রোজেন করা আম ছিল, আমের সাথে একটু চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে বিট লবণ দিয়ে দিয়েছি। আর ঘরে 7 আপ ছিল, সেটা অবশ্য 7 আপ দিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা একটু আমের লাচ্ছি বানাবো, তার জন্যই আর কি। আর এই যে ব্লেন্ডারের জারটা, এই জারে ব্লেন্ড করে আমার মানে শান্তি নেই। এই জারটাতে কেন জানি ব্লেন্ড করলে ঠিকমতো ব্লেন্ড হয় না, তার জন্য এই জারটা আমার অবশ্য ব্যবহার খুব কম হয়। তো ভাবলাম হয়তো বা মানে ফ্রোজেন করা, এটা তো একটু সফট হয়ে যাবে, তো এটাতে করনি, কিন্তু পরে দেখলাম যে না, হচ্ছে না। তারপর অবশ্য আমি যেটাতে রেগুলার ব্লেন্ড করি, মানে জার 3টা জারের মধ্যে যেটা মেজো আর কি, সেটার মধ্যে ঢেলে নিলাম আর সেটার মধ্যেই করে নিচ্ছি। আর এটার মধ্যে 2টা কাটা, কিন্তু আর ওটার মধ্যে 4টা কাটা কিন্তু কেমন যেন উঠানো বড়টার মধ্যে, এই যে দেখতেই পেলেন। তো ওটার মধ্যে ঢেলে নিলাম, তারপরে এই যে 7 আপ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, তারপরে হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা মজাদার আমের লাচ্ছি। তো আমি তো রোজাই, তো সবাইকে দিচ্ছি, তারা খেয়ে নেবে। আর আমার যিনি ঘর মোছেন তিনাকেও প্রতিদিন বাসায় আসলে একটু ঠান্ডা ঠান্ডা কিছু দিতে চেষ্টা করি, কারণ এই গরমের মধ্যে দুপুরবেলা বাসায় ঝাড়ু দিয়ে ঘর মোছা সেটা খুব কষ্টের কাজ। আর এই কষ্টের কাজটা আমি পারি না বলে ওনাকে দিয়ে করাচ্ছি, আর সেটা মাথায় রেখেই কিন্তু ওনাকে আসলে একটু চেষ্টা করি মানে কোনো কষ্ট কম দিতেই আর কি। তো এই তো প্রথমে খান সাহেবকে দিয়ে দিচ্ছি, তো ওনাকে বললাম যে নিয়ে নেওয়ার জন্য, তো উনি নিয়ে নিচ্ছেন। তারপরে যে মাইনা তিতলিকেও দিয়ে দিয়েছিলাম, তারা অবশ্য ওই মুহূর্তে না মানে গোসল করে কোরআন পড়তেছিল, তো ওদেরকেও ডেকে অবশ্য পরে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, তো সেটা নামিয়ে নিচ্ছি। আর তরকারিটাও প্রায় হয়ে গেল। আর এই যে দেখতে পেলেন, এবার আমি ধনেপাতা ছিল যেটা ফ্রোজেন করা, সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর খান সাহেবকে বললাম যে লবণ লাগবে কিনা একটু চেক করার জন্য, তো উনি অবশ্য চেক করে বলেছেন যে লবণ লাগবে না। তো মাঝে মাঝে কিন্তু মানে লবণে আসলে ভুল করে ফেলি, মানে মনে থাকে না, দেই না, সেটাই আর কি। তো ভাবলাম আমিও দিয়েছি, সেটা মনে ছিল, তারপর আবার একটু শিওর হয়ে নিলাম এই আর কি। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেল। আর সাইডটা একটু মুছে দিচ্ছি, তারপরে ঢাকনাটা ধুয়ে দিয়ে দেবো। তারপরে রান্নাঘরে যে এলোপাথারি কাজগুলো যে এলোমেলো হয়েছে রান্না করতে করতে সেগুলো ঠিক করে নেব। আর হচ্ছে গিয়ে যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়ে নেব। আর একটু ঝোলঝোলে রাখি যে তরকারিটা, আর এই তরকারিটা হচ্ছে ঝোলঝোল খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর এই গরমের দিনে ঝোলঝোল তরকারি খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই তো সিঙ্কে দেখতে পেলেন অনেকগুলো হয়ে গেছে থালা প্লেট, আর যেগুলো ধুয়েছি তো সেগুলো যথাস্থানে রেখে দেবো। আর এই যে জুস সবাইকে দিয়ে দেবো। আর এই যে দেখেন ফ্যানও কিন্তু চলতেছে। আর ওই যে বললাম আমরা মানুষরাই সবচেয়ে বেশি খারাপ, বা আমরা সবচেয়ে বেশি নিষ্ঠুর, এই জন্য বলতেছি। দেখেন এই রোদ্রের মধ্যে এই গাছটা আমাদেরকে কতটুকু ছায়া দিত, কিন্তু এই গাছটা কেন যেন আজকে কেটে ফেললো, মানে ডালগুলো কেটে ফেললো। কদম গাছের কি সুন্দর সবুজে চেয়ে গিয়েছিল বসন্তের হাওয়ায়, আর মানে পাতা গজিয়েছিল সুন্দর সুন্দর। এই খা রোদের মধ্যে একটু হলেও তো একটু শান্তি হতো, তাই না? কিন্তু গাছটাকে একেবারে দেখেন কি অবস্থা করেছে। এটা দেখে আমার যে কি কষ্ট লেগেছে কি আর বলবো। আর তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে করেছে তাকে আল্লাহ হেদায়েত নসিব করুক, সেই দোয়াই করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।